2025-এর যে মাধ্যমিক 2025-এর যে জিওগ্রাফি যে পরীক্ষা, সেই পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আজকে আমি আলোচনা করে দিচ্ছি। দেখুন, হিমালয়ে একটি সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। কি হবে না পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো রাগী। তো আমি এই বছর যে প্রশ্নে ইম্পর্টেন্ট বা পরীক্ষা নিয়েছিলাম, আমার কাছে যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্ররা ছিল সেগুলো সমস্ত আপনাদের এক্সামে এসেছে। তো আশা করি 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল ঘুষুরি। 4 নম্বর প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো কি না NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে না ইসরো। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলা হয় না পুঞ্জিত ক্ষয় বলা হয়। তো তারপরে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে মিসিসিপি মৌসুরি। তারপর ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে বলা হয় কি না হ্যারিকেন বলা হয়। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো কি স্লিট। দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। বর্ষাকালে ভোরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে কি না বান্ডাকা বলা হয়। তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো কি না পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি না লাক্ষাদ্বীপ। দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি না ব্রহ্মপুত্র। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা সত্য। তারপরে হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত, এটা মিথ্যা। 3 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব অনুপাতে স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা সত্য। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলা হয়, এটাও শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়, এটা অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা সত্য। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভোরা কোটাল দেখা যায়, এটা শুদ্ধ। তারপর শূন্যস্থান পূরণ, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। বায়ুর চাপ পরিমাণ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি বলা অবস্থান বলা হয়। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের পরিভাগে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে তাকে বহির্জাত বলা হয় বা পর্যায়ন বলা হয়। যে যেটা করেছে সেটা ঠিক হবে। নদীর দ্বারা কী হবে না ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত বালি, সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। তারপরে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর, উড়িষ্যার কটক শহরে কোন ফসলে কেন্দ্রীয় গবেষণাগার আছে? ধান। তারপরে 2011 সালে খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ হবে। ভূবৈচিত্র্য মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 এর তখন মেট্রিক টন 1 সেন্টিমিটার প্রায় 1/2 কিলোমিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পললশঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করায় তাকে সমবর্ষণ রেখা বলা হয়। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের সব বন্দরগুলিতে কোন স্রোত প্রভাব বরফমুক্ত থাকে? উপসাগরীয় স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? সিন্ধু নদীর উপনদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? ঝুম চাষ। তারপরে ডান দিক বাঁ দিক। ডান দিকে আছে কান্ডালা, কী হবে না করমুক্ত বন্দর। রাজস্থান লুনি। লাদাখ কী হবে খারদুংলা ভিলাই লৌহ ইস্পাত শিল্প। আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা ছিল স্টুডেন্টরা পড়েছিলেন বা যাদেরকে আমি বলে দিয়েছিলাম তাদেরকে পরীক্ষার আগে যে পরীক্ষা নিয়েছিলাম সেই প্রশ্নটাই হুবহুব পড়েছে। তো দেখুন এইগুলো সব হুবহুব পড়েছে। এগুলো সব মানে 2 নম্বর প্লাস 1 নম্বরেরগুলো যেগুলো আলোচনা করেছিলাম সেগুলোই পড়েছে। তাছাড়াও এখানে 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে 3 নম্বরে সব হুবহুব পড়েছে। এটা এইখানের এইটা এগুলো সব পড়েছে হুবহুব। 5 নম্বরে যে ইম্পর্টেন্ট দিয়েছিলাম তার ইম্পর্টেন্টের মধ্যেই পড়েছে। তো খুব সুন্দর একটা প্রশ্ন হয়েছে।
তারপরে ম্যাপ পয়েন্টিং আছে, এই যে ম্যাপ পয়েন্টিং একটা বাইরে যায় না। এইটা যারা নবসেবা বন্দর, এই নবসেবা বন্দরটা মুম্বাই বন্দর করলেই ঠিক হবে, ঠিক আছে। এটা একটু প্রশ্নটা নবসেবা বন্দর দিয়ে দিচ্ছে, এটা মুম্বাই বন্দর করলেও ঠিক হবে। তো যারা করেছো তারা খুব ভালো হয়েছে। আশা করি আমার যে সমস্ত স্টুডেন্টরা ছিল সেই স্টুডেন্টদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো তোমরা কত পাবে সেটা কমেন্টের মধ্যে জানাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।